আমি আশা করি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদেরকে তাদের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না এবং যাতে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছিল তখন নির্বাচন কমিশন, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এগুলো কোনোভাবে সাংঘর্ষিক আমাদের কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। কারণ আমরা ওষুধ দেখেছি আমাদের যে 12টা যে নির্বাচন, 12টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন একটা নির্বাচন হয়েছে যে দলীয় সরকারের অধীনে কিংবা ওই যে আধা সামরিক সরকারের অধীনে, সেই সবগুলো নির্বাচনী বিতর্কিত ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছিল তখন নির্বাচন কমিশন, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা পক্ষপাত দুষ্ট নয় এবং তাই আমি মনে করি না যে তাদের অধীনে নির্বাচন কমিশন কোন রকম অরাজকতার সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন কমিশন গঠনই করা হয়েছে যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। এখন যে কাঙ্ক্ষিত হবে যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারাই রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অতীতে যেটা ঘটেছে তাদের ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অপ্রতুলতা ছিল। তার জন্য ওই যে অতীতে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় এবং এছাড়া আরো উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছিল। কারণ সরকারি কর্মকর্তারা এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তারা দলীয়করণের কারণে চাপের মধ্যে থেকে তারা এই যে সরকার যেভাবে খেলেছে সেইভাবে নির্বাচনের ফলাফলকে তারা প্রভাবিত করার করেছিল। তাই যে ওই সরকারের আমলে, যে দলীয় সরকারের আমলে প্রশাসনিক কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার যে যখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হবে তখন দুটো নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার বহু রকম আমরা হাজার হাজার ব্যক্তির কাছ থেকে আমরা এখন সেই সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করতে। সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এগুলো কোনোভাবে সাংঘর্ষিক আমাদের কাছে। আমাদের কতগুলো প্রস্তাব দেবো এবং এই যেই কাজগুলো করা হয়েছে এগুলো দলগুলো চায় এবং দরকার এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা সবার ফিরে আসতে। এই আমার মনে হয় না আমাদের কাজের সাথে এটা কোনোভাবেই আমি আশা করি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদেরকে তাদের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না এবং যাতে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। আমরা যখন আমাদের সংস্কার প্রস্তাব দেব এবং এরপরে যখন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যখন হবে আলাপ আলোচনা হবে তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে এবং তার উপর সব কিছু নির্ভর করবে। যেগুলোর ব্যাপারে তারা ঐক্যমত্য বুঝবে সেগুলোই নির্বাচন কমিশন এবং সরকার তাদের আলাপ আলোচনা